সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু, কোনো পাপিষ্ঠ ব্যক্তি যদি তোমাদের কাছে কোনো সংবাদ বহন করে নিয়ে আসে, তোমাদের কাছে কোনো সংবাদ প্রচার করে, ফাতাবায়্যানু, তোমরা এটাকে যাচাই বাছাই করো। একটা সংবাদ আপনার সামনে আসছে, এটা সত্য না মিথ্যা, তুমি একজন মুমিন হিসাবে তোমার দায়িত্ব ফাতাবায়্যানু, এটাকে যাচাই বাছাই করো, এটা সত্য না মিথ্যা, এটা যাচাই করো। আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, এই সংবাদটাকে যদি তুমি যাচাই বাছাইহীন গ্রহণ করে নাও, তাহলে এটার উপর ভিত্তি করে তুমি অন্য একজনের বিরুদ্ধে একটি পদক্ষেপ গ্রহণ করতে পারো। আলা মা ফাআলতুম নাদিমিন, পরে যখন দেখবা এটা মিথ্যা ছিল, তখন তোমরা লজ্জিত হবে। তোমার বন্ধু সম্পর্কে কোনো একজন ব্যক্তি একটি গুজব ছড়াইয়ে দিল, মিথ্যা গুজব, আপনি সাথে সাথে ওইটার মধ্যে আপনি একটা কমেন্ট করলেন, ওটাকে শেয়ার করলেন, বাজে একটি মন্তব্য করলেন, পরবর্তীতে তদন্তের মাধ্যমে দেখা গেল এটা মিথ্যা ছিল, আপনি আপনার বন্ধুর কাছে লজ্জিত হয়ে গেলেন না? আলা মা ফাআলতুম নাদিমিন, শুধু তো লজ্জিত নয়, অনেক সময় এটাকে কেন্দ্র করে কোনাকুনি হয়ে যায়, রক্তপাত ঘটে যায়। এই জন্য আল্লাহ সূরা হুজুরাতের মধ্যে আমাদেরকে সামাজিক শিষ্টাচার শিক্ষা দিয়েছেন। সূরা হুজুরাত 26 পারার মাঝে রয়েছে। এই সূরার মধ্যে আমাদের সামাজিক অনেক শিষ্টাচার আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এগুলো পড়তে হবে। এই সূরার মধ্যেই রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন, হে ঈমানদারগণ, তোমরা মানুষ সম্পর্কে মন্দ ধারণা সম্পর্কে বেঁচে থাকো। ইন্না বা'দায-যন্নি ইসমুন, বহু জন, বহু গুমান, বহু ধারণা গুনাহ। আপনি কোনো একটা বিষয় জানছেন, জেনেই সত্য মিথ্যা যাচাইয়ের আগে ওই সম্পর্কে, তার সম্পর্কে আপনি মন্দ ধারণা করে বসে আছেন। ইন্না বা'দায-যন্নি ইসমুন, বহু মন্দ ধারণা, বহু ধারণা গুনাহ। আপনি যা জানছেন, যা আপনার কাছে পড়ছে, এটা সত্য নাও হতে পারে, আপনি যাচাই না করে তার সম্পর্কে একটি মন্দ ধারণা করে ফেলছেন। আর সবচাইতে বেশি টার্গেট করা হয় সমাজের আমাদের যারা সম্মানিত ব্যক্তি, ভালো পোস্টে আছেন, একজন শিক্ষক, একজন ইমাম, একজন মানে সমাজের একজন ভালো ব্যক্তি, যার মাধ্যমে মানুষ অনেক উপকৃত হয়, তাকে টার্গেট করা হয় বেশি। তারে কোনো না কোনোভাবে যদি প্রশ্নবিদ্ধ করা যায়, তাহলে এই দুষ্ট লোকগুলা উপকৃত হয়। এদের ভিতরে এক ধরনের ক্রূপ কাজ করে যে এই লোক ভালো হয়ে গেল, সে ভালো পজিশন চলে গেল, সে ভালো অবস্থানে আছে, আমি তো যেতে পারলাম না, আমার ছেলে মেয়েদেরকে তো বোঝাতে পারলাম না, অতএব তাকে কালারফুল করতে হবে, তাকে আমার স্থানে পৌঁছে দিতে হবে। এটাই হচ্ছে তাদের মূল টার্গেট। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন, এই যে মন্দ ধারণাগুলা, এগুলা থেকে তোমরা বেঁচে থাকো। ইন্না বা'দায-যন্নি ইসমুন, এটা গুনাহ, তুমি গুনাহগার হয়ে যাবে। তুমি যাচাই বাছাইয়ের চেষ্টা করো। যদি যাচাই বাছাইয়ের ব্যবস্থা আপনার না থাকে, সব ঘটনা, সব বিষয় তো আমাদের পক্ষে যাচাই করা সম্ভব নয়। তাহলে আমাদের করণীয় কি? আল্লাহ সূরা বনী ইসরাঈলে বলে দিয়েছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই, যে বিষয়ে তোমার জ্ঞান নেই, এটা সম্পর্কে তোমার ধারণাই নেই, এটার পিছনে তুমি পড়ো না। এটা আমার জানা নাই, ভালো মন্দ আমি কিছু বলতে পারবো না, আপনি যা বলতেছেন এটা আমার জানা নাই, অতএব আমি এখানে কোনো কমেন্ট করব না, আমি কোনো কথাই বলবো না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই, এটার পিছনে তুমি পড়ো না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ইন্নাস সামআ, তোমার কান, ওয়াল বাসারা, তোমার চক্ষু, ওয়াল ফুআদা, তোমার বিবেক, আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে সেটা কোথায় ছিল। তোমার কান কোথায় ছিল, তোমার চোখ কোথায় ছিল, বিবেক কোথায় ছিল? যা শুনছো তাই সম্পর্কে তুমি এটার পেছনে পড়ে গেছো।
তোমাকে তো আল্লাহ গরু ছাগলের মতো বানান নাই, তোমাকে তো আল্লাহ বিবেক বিবেচনা দিয়েছেন, তোমার এগুলো কাজে লাগাও না কেন? কেন এটার পিছনে তুমি পড়ে গেলে? জিজ্ঞেস করা হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, সে যা শুনলো তাই প্রচার করলো, কোনো যাচাই বাছাই নাই, যা শুনছে তাই প্রচার করছে। আর সমাজের মুনাফিক শ্রেণীর মানুষ যারা, এরা হলো সবচাইতে বেশি মানে চালাক মানুষ। এরা দেখবেন নিজে গায়ে জড়াইতো না, দড়ি মাছ না সুই পানি। আরে শুনছি ওনার সম্পর্কে এসেছি, সে নিজের গায়ে না দিয়ে অন্যের উপরে ছাড়াইয়ে দিয়া সে বলতেছে। তারা যদি জিজ্ঞেস করেন তার কাছে কোনো প্রমাণ নাই, শুনছি তো এটা ওই যে শোনা কথা, মূলত সেইটা এই ভাইরাস ছড়াইতেছে, কিন্তু অন্যের গায়ে ছড়াইব লোকজনে আলোচনা করে ওনার সম্পর্কে। তা আপনার উপরে একটা সন্দেহ তো ঢুকাই দিল, তো আরেকজন এই যদি বিবেক মানে সম্পন্ন না হয়, সে আরেকজনের কাছে এটা তো শুনছি, 1 থেকে 10 থেকে 20 জন এটা ছড়াই পড়ছে, অথচ যার সম্পর্কে এগুলো আলোচনা করছে সে জানেই না। উচিত ছিল যাচাই বাছাই করা, সরাসরি তাকে জিজ্ঞেস করা, হ্যাঁ আপনার সম্পর্কে শুনছি, এটা কি সত্য কিনা, তার একটা বক্তব্য নেওয়া। কিন্তু অনুপস্থিতি আপনি এইগুলা চালাই দিচ্ছেন। এই যে সমাজের মুনাফিকরা, এরা রাসূলের যুগে ছিল আর এখন যে নাই এরকম না, সব যুগেই থাকবে মুনাফিকরা, কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি আমার ছদ্মবেশে দাড়ি টুপি লাগিয়ে লেবাস লাগিয়ে আপনার সাথেই চলাফেরা করতেছে, আপনার বন্ধু একসাথে চা খাওয়া খাইতেছে, একসাথে চলাফেরা করতেছে, ঘনিষ্ঠতা, সে আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে আপনার বিরুদ্ধে সে কুৎসা রটনা করতেছে, আপনার পিছনে নামাজ পড়তেছে 5 বেলা, মসজিদ থেকে বাড়ি আপনার সম্পর্কে মন্দ ধারণা করতেছে, মন্দ অপপ্রচার করতেছে, তাকে প্রশ্নবিদ্ধ করে ফেলতেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ব্যক্তিটি মিথ্যাবাদী। কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যা শুনলো তাই প্রচার করলো, মিথ্যাবাদী ওর জন্য যথেষ্ট। কোরআন হাদিসের নির্দেশনাগুলো যদি আমরা না জানি তাহলে কি হবে? সারা জীবন মাছ ধরলেন, সারা জীবন মাছ ধরলেন, মাছ রাখার জন্য একটা তলি থাকে না, মাছ রাখার জন্য কি রাখছেন? একটি ডুলা থাকে, আমাদের দেশে ডুলা বলে। ডুলার মাঝে মাছ দইরা জমাইতেছেন, মনে মনে ভাবতেছেন খুব জমতাছে, আর শেষে বাড়িতে নিয়ে খুব বাজি করে খাবো। শেষে যখন টান দিছেন দেখেন ডুলার তলা খালি, কিছুই নাই। জীবনে শেষ করে যাবেন, 60-70 বছর ইবাদত বন্দেগী করে যাবেন, যাকে যাবেন যখন ডুলা সব খালি, সব শেষ, মুফলিস হয়ে যাবেন। মুফলিস, আপনি কিছুই নিয়ে যেতে পারবেন না। আর যাদের বিরুদ্ধে গীবত শিকায়ত করলেন, আপনার গীবত করার মাধ্যমে তাকে আপনি যত উপকার করছেন, সে দেখবেন তার ডুলা ভর্তি। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আতাদরুনা মানিল মুফলিস, হে আমার সাহাবীরা তোমরা জানো কি মুফলিস কে? আতাদরুনা মানিল মুফলিস, নিঃস্ব অসহায় সবচাইতে দেউলিয়া কে জানো কি? সাহাবায়ে কেরাম বললেন, আল মুফলিসু ফিনা মাল্লা দিনার লাহু ওয়ালা দিরহাম লা। আমরা তো মুফলিস বলি ওই ব্যক্তিকে, নিঃস্ব অসহায় দেউলিয়া বলি ওই ব্যক্তিকে যার টাকা পয়সা দিনার দিরহামও নাই, ওলা মাতা, কোনো স্থাবর সম্পত্তিও নাই, বাড়িঘর নাই, টাকা নাই, পয়সা নাই, কোনো কিছু নাই, সে হলো মুফলিস, নিঃস্ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুফলিসু মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে মুফলিস ওই ব্যক্তি, মাইয়াতি ইয়াউমাল কিয়ামতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আমার উম্মতের মুফলিস ওই ব্যক্তি, ওই ডুলাহীন ব্যক্তি, ডুলার তলা নাই, ওই ডুলার তলাহীন ব্যক্তি সারা জীবন মাছ মারলেন, শেষে গিয়ে দেখেন ডুলা খালি, কিছুই নাই। যে ওই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর সামনে যাবে নামাজের রোজা নিয়ে, নামাজের সওয়াব নিয়ে, বিসালাতিন ওয়া সিয়ামিন, রোজার সওয়াব নিয়ে, ওয়া যাকাতিন, দান সদকা যাকাতের সওয়াব নিয়ে। ওয়ায়ুতা قد شتم هذا وقذف هذا وأكل مال هذا وضرب هذا وسفك دم هذا।
এর সাথে সাথে কিছু গুনাহ নিয়ে যাবে। কিরম গুনাহ শুনেন। শাতামা হাজা, কেউকে গালি দিছিল, ওয়া কাযাবা হাজা, কারো উপর মিথ্যা তুহমত দিয়েছিল, মিথ্যা অপবাদ দিয়েছিল, হিংসাবশত প্রতিহিংসা পরায়ণ হয়ে একজন ভালো মানুষের উপর মিথ্যা অপবাদ তুলে দিয়েছিল। কাযাবা হাজা, ওয়াকালা মালা হাজা, কারো সম্পদ আত্মসাৎ করেছে। ওয়া জারাবা হাজা, কাউকে প্রহার করেছে। ওয়া সাফাকা দামা হাজা, কারো রক্তপাত করেছিল, মানুষের হক নষ্ট করেছে, ইজ্জত নষ্ট করেছে, সম্মান নষ্ট করেছে। তারপর এই সব ব্যক্তিরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, গালির শিকার হয়েছে, তুহমতের শিকার হয়েছিল তোমার মুখ দ্বারা দুনিয়াতে, তোমার কলাকৌশলের কাছে, তোমার চালাকির কাছে, তোমার মুনাফিকের কাছে, ওই ব্যক্তি সম্মানহানি হয়েছিল, অপবাদের শিকার হয়েছিল। এরা আসবে ওই পরহেজগারের বিরুদ্ধে, ওই মুনাফিকের বিরুদ্ধে এসে হাজির হবে। পাওনা চাই আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফকার, তিনি ইনসাফি, তিনি ওই ব্যক্তির নামাজের সওয়াব, রোজার সওয়াব, হজের সওয়াব, জাকাতের সওয়াব, দান সদকার সওয়াবগুলা সব দিকে তাকাইবেন। এগুলার থেকে ওই ডুলাখালি হওয়া শুরু হইল। এগুলা তুলে দিলে হকদারকে, কাউকে গালি দিয়েছিল পাওনা নিয়ে যাও, কাউকে অপবাদ দিয়েছিল পাওনা নিয়ে যাও, কারো সম্পদ আত্মসাৎ করেছিল পাওনা নিয়ে যাও। ওইখান থেকে দেওয়াল শুরু হবে। বাংলা এটা দেশে হয় না? কোনো বড় লোক যদি মনের হক নষ্ট করে, তার অ্যাকাউন্টে টাকা থাকে, সরকার কী করে ওগুলো বাজেয়াপ্ত করে ওই পাওনাদারকে দিয়ে দেয় না? তা আল্লাহ তো ওইখানে তো আরও কৌশলে বড় লোকরা বেশি যায়, কিন্তু আল্লাহর কাছে বাঁচার ব্যবস্থা নেই। দিতে শুরু করবেন, এরপরে ফাইন ফানিয়াত শেষ, তার ডুলা খালি। কিন্তু তারপরও পাওনাদার রয়ে গেছে, হকদাররা রয়ে গেছে। সুম্মা উখিযা খাতায়াহুম, এরপরে ওই পাওনাদারদের যত গুনাহ আছে, জীবনে যা গুনাহ করছে, ওই গুনাহগুলো আল্লাহ একত্রিত করবেন, একত্রিত করে তার গাড়ের মাঝে ডালবেন। সুম্মা তুরিহা আলাইহি, ওই পাওনাদারদের যাকে আপনি গালি দিয়েছেন, যার সমালোচনা করেছিলেন, যার গীবত করেছিলেন, যাকে আপনি সমাজের মাঝে হ্যায় প্রতিপন্ন করেছিলেন, ওই লোকগুলা ওই সময় অসহায় ছিল, সে প্রতিবাদ করতে পারে নাই। ওই লোকগুলার যত গুনাহ আছে সবগুলা গুনাহগুলা আল্লাহ নিয়ে এসে ওই মুনাফিকের গাড়ের মাঝে ছেড়ে দিবেন। সুম্মা তুরিহা ফিন্নার, এরপরে ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করবেন। বুখারী মুসলিম উভয় কিতাবের হাদিস। মুফলিসের হাদিস চার্জ করে খুঁজে দেখবেন, মুফলিসের হাদিস দেখে নেবেন। নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, ডুলা যে খালি হবে মনে রাখেন, খালি ডুলা নিয়ে যাবেন, জীবন একটাই, আর পৃথিবীতে আসবেন না। 40 বছর, 50 বছর, 60 বছর, আর নিজেকে খুব পরহেজগার, ওরে বাবা, বাপ সাপ কি কথাবার্তা বোঝা যায়, এর চাইতে বড় আর কোনো পরহেজগার নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম, যে ব্যক্তি বলে সমাজ নষ্ট হয়ে গেছে, সে সবচাইতে নষ্ট ব্যক্তি। কারণ এটা তার অহংকারের বসে বলে, আর এইটা খারাপ, বাজারে কোনো ভালো ব্যবসায়ী নাই, তার কাছে কোনো ভালো ব্যবসায়ী নাই, মসজিদে কোনো ভালো মুসল্লি নাই, কোনো মসজিদের কোনো ভালো ইমাম নাই, কোনো খতিব নাই, মাদ্রাসার মাঝে কোনো ভালো শিক্ষক নাই, সব নষ্ট হয়ে গেছে তার কাছে, সব নষ্ট। সে যেরকম চশমা লাগাইছে ওইরকম দেখে, ভালো জিনিসগুলো সে দেখে না। এক গরু সবুজ ঘাস ছাড়া খায় না, তো গরুর এত সবুজ ঘাস সবসময় খাওয়ানো যায় না। তো বিশেষজ্ঞর কাছে গেল, বললো তার একটা সবুজ চশমা পরাই দাও। সবুজ চশমা পরাই দিছে, যা আছে সব সবুজ দেখে, এই জন্য বাজে চশমা লাগাইছে, হ্যাঁ শুধু বাজেটাই দেখে। রাসূল বলেন, ওই সমস্ত লোক যেগুলা গণহারে বলে সব ধ্বংস হয়ে গেছে, সব মাদ্রাসা নষ্ট হয়ে গেছে, সব বন্ধ করে দাও, মসজিদের ইমামরা সব নষ্ট হয়ে গেছে, মুসল্লি সব নষ্ট হয়ে গেছে, ব্যবসায়ী সব নষ্ট হয়ে গেছে, প্রশাসনের লোক সব নষ্ট হয়ে গেছে, পুলিশ সব নষ্ট হয়ে গেছে, বাহিনীর লোক সব নষ্ট হয়ে গেছে। হে আসলে সবচেয়ে নষ্ট। ভালো মানুষ আছে পৃথিবীতে, ভালো মানুষ আছে সব স্থানে, ভালো মানুষ আছে, মন্দ মানুষ আছে, ভালো মন্দ মিলে এই সব জায়গায় আছে, কিন্তু তার কাছে ভালো জিনিস ধরা পড়ে না। রাসূল বলেছেন, মান ক্বালা হালাকান নাস, যে ব্যক্তি বলল সমাজ নষ্ট হয়ে গেছে, সব মানুষ নষ্ট হয়ে গেছে,
সে হলো সবচাইতে নষ্ট ব্যক্তি। ফাহু আহলাকুহুম, এ হলো সবচাইতে নষ্ট ব্যক্তি। কারণ তার দৃষ্টিকোণ থেকে পৃথিবীকে দেখে, যে ভালো সে ভালো দৃষ্টিকোণ থেকে পৃথিবী দেখে, যে নষ্ট ব্যক্তি তার নষ্ট দৃষ্টিকোণ থেকে পৃথিবী দেখে। পৃথিবীতে ভালো মানুষ আছে, পৃথিবীতে অবশ্যই ভালো মানুষ আছে, ভালো ব্যবসায়ী আছে, ভালো প্রশাসক আছে, ভালো চাকরিজীবী আছে, ভালো ইমাম আছে, ভালো মুসল্লি আছে, ভালো মানে মুয়াজ্জিন আছে। অধিকাংশ মানুষই ভালো, মন্দ 2-4 জন অপরাধ করতেই পারে, অপরাধের জন্য প্রচলিত বিচার আছে, বিচার হবে। তাই বলে তোর মসজিদ বন্ধ করে দেওয়া যাবে না। 2-4 জন মুসল্লি যদি জুতা চুরি করে, তাহলে সব মুসল্লিরা জুতা চুরি হয়ে যায়? মুনাফিকরা এসে বলবে মসজিদ বন্ধ করে দাও। এই মুনাফিক যারা বন্ধ করে দাও স্লোগান তোলে, এরা মুনাফিক। এরা চায় মসজিদ যেন না থাকে। এরা এসে বলবে মসজিদ বন্ধ করে দাও, মসজিদের দরকার নাই, মসজিদে জুতা চুরি হয়। এ সবচাইতে বড় জুতা চুর। যে বলে বন্ধ করে দাও, এ সবচাইতে বড় জুতা চুর। রাসূল বলেছেন, মান ক্বালা হালাকান নাস, সামগ্রিকভাবে সব মানুষ একসাথে, সব প্রতিষ্ঠানে সব মানুষ একসাথে ধ্বংস হবে না, সব স্কুল একসাথে নষ্ট হবে না, সব ইউনিভার্সিটি সব একসাথে নষ্ট হবে না, সব প্রশাসনের লোক সব একসাথে ধ্বংস হবে না। ভালো মন্দ মিলিয়া পৃথিবীর সূচনা থেকে থাকবে কিয়ামত পর্যন্ত। এর ভিতরেই আমরা ভালোটা গ্রহণ করব, মন্দটা বর্জন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।